আসসালামু আলাইকুম। মুসলিম পরাজনের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব কোনো ব্যক্তির মায়ের পূর্ববর্তী সংসার বা পরবর্তী সংসারে যদি কোনো সন্তান থেকে থাকে, এই সকল বৈভিত্র ভাই বোনের মৃত্যুতে অপর বৈভিত্র ভাই বোন কীভাবে সম্পত্তি পেয়ে থাকে সেই বিষয়ক আইনসমূহ। বৈভিত্র ভাইবোন মৃত ভাইবোনের সম্পত্তি কেবল তখনই পাবে যখন মৃতের পিতা দাদা না থাকে এবং সন্তান পুত্রের সন্তান পুত্রের পুত্রের সন্তান যত নিচের হোক না কেন যদি না থাকে। তবে ফারাইজ আইনের মৌলিক নীতি পুরুষ ইস্টু মহিলা 2:1 এই নীতি এক্ষেত্রে প্রযোজ্য নয়। এই নীতির ব্যতিক্রম শুধুমাত্র এইখানে। বর্ণিত ব্যক্তি না থাকলে যদি বৈভিত্র ভাই বোন একজন হয় সে 6/1 পাবে। বৈভিত্র ভাই বোন যদি 2 বা আরও বেশি হয় তাহলে সে 3/1 পাবে। বৈভিত্র ভাই বোন একসাথে থাকলেও তারা কখনো আসাবহে অবশিষ্ট সম্পত্তি পাবে না। মৃত ফারুক মৃত্যুর সময় বৈভিত্র বোন এক সহোদর বোন এবং চাচা রেখে মারা যায়। কিভাবে বন্টন হচ্ছে? কন্যা না থাকায় এক সহোদর বোন পাবে 2/1। এখন বৈভিত্র বোন একজন হয় সে পাবে 6/1। তাহলে 2/1, 6/1 সমহর করে 6/3 ও 6/1 টোটাল 6/4 বৈভিত্র বোন আর সহোদর বোন পায়। আর অবশিষ্ট যে 6/2 এটা পাবে চাচা। টোটাল 6/6। আরেকটি সমস্যা, মৃত ফারুক দেখা যাচ্ছে যে মৃত্যুর সময় 2 বৈভিত্র বোন, 2 সহোদর বোন এবং 2 বৈমাত্রীয় বোনকে রেখে মারা যায়। কন্যা না থাকায় 2 সহোদর বোন অবশ্যই 3/2 পাবে। বৈভিত্র বোন যেহেতু 2 জন আছে সে 3/1 পাবে। 2 সহোদর বোন থাকায় 2 বৈমাত্রীয় বোন বঞ্চিত হয়ে গেল। তাহলে 3/2 আর 3/1 টোটাল 1 অংশে বণ্টিত হবে। বৈচিত্র ভাই বোনের উত্তরাধিকার নিয়ে তখনই জটিলতা সৃষ্টি হয়ে যায় যখন দেখা গেল যে বৈচিত্র ভাই একাধিক হওয়ার কারণে সে 3/1 সম্পত্তি পাইলে এটা হলো তার পৌরাণিক শেয়ারদার। অপরদিকে যে সহোদর ভাই এর হলো আসাভাই হিসেবে পায়। তো হজরত ওমর আমলে দেখা গেল যে একজন স্ত্রীলোক মারা গেল, মারা যাওয়ার সময় তার হাজব্যান্ড রেখে গেল, মা রেখে গেল, আর 2জন বৈচিত্র ভাই আর 2জন সহোদর ভাই রেখে গেল। তো এখানে দেখা গেলো যে হাজব্যান্ড হাফ অংশ, মাদার 6/1 বা হাজব্যান্ড 6/3 সমাহর করে, আর মা 6/1, 6/4 চলে গেল, আর বাকি হলো 6/2। যেহেতু বৈভিত্র ভাই একাধিক আছে সেভাবে 3/1 সমাহার করে 6/2 সেখানে হয়ে গেলো। তো এইগুলো বন্টন করে দেখা গেলো যে 6/6 সম্পত্তি শেষ, বৈভিত্র ভাই 2 হয়ে গেলো। তাহলে অবশিষ্ট যে আপন ভাই, সহোদর ভাই, রক্তের ভাই, সে সম্পত্তি পাইল না, তার জন্য 0 রইল। বৈভিত্র ভাইয়েরা কিন্তু 2 পেয়ে গেলো। তো এটা কেমন জানে না, ফুল ব্লাড, পূর্ণ রক্তের ভাই সম্পত্তি পাইল না, আর কোথায় ভিন্ন পিতার সন্তান সম্পত্তি পেয়ে গেল। এই বিষয়টা হযরত ওমরের দরবারে আসলো। ওমর এই বিষয়টাকে নিষ্পত্তি করলেন কিভাবে দেখি আমরা। মৃত বেগম রোকেয়া মৃত্যুর সময় স্বামী, মাতা, 2 বৈভিত্র ভাই ও 2 সহোদর ভাইকে রেখে মারা যান। পুত্র না থাকায় স্বামী 2/1 পাবে এবং মাতা পাবে 6/1। বৈভিত্র ভাই কোনো একাধিক হওয়ায় তাদেরকে 3/1 দিয়ে দেওয়া হয়। যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হবে হাফ যোগ 6/1 যোগ 3/1 সমান করে 6/3, 6/1, 6/2 টোটাল দেখা যায় 6/6 শেষ। তাহলে এখানে বৈভিত্র ভাই 6/2 পেয়ে গেল, আর সহোদর ভাই এর জন্য অবশিষ্ট কোনো সম্পত্তি রইল না। কিন্তু সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে এভাবে সম্পত্তি বন্টন করে বৈভিত্র ভাই বোন ফুল ব্লাড সহোদর ভাই আর সম্পত্তি আর কোনো কিছু পেল না। এটা খুবই দুঃখজনক। পরবর্তীতে মুস্তারাকা কেসে হযরত উমর রাদিয়াল্লাহু উক্ত সমস্যার সমাধান দেন এভাবে: স্বামী ও মাতার 6 অংশ 2 স্বামীর 2/1, মাতার 6/1 বা সমান করে 12/6 স্বামী আর 12/2 হলো মাতা। টোটাল 12/8 দেওয়ার পরে অবশিষ্ট যে 12/4 এটা 4 ভাইকে সমান হারে দিয়ে দিতে হবে। 12/1 করে দিতে হবে। তাহলে স্বামী পাইলো 12/6, মাতা পেলো 12/2 আর অবশিষ্ট 4 ভাই 12/1 করে দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ভাই হোক বোন হোক সবাই 12/1 করে পাবে। এখানে ইসলামিক আইনের মৌলিক নীতি 4:2:1 নীতি এখানে প্রযোজ্য হইল না। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।